তেঁতুল পাতা দিয়ে আর ছোট্ট কিউট একটা বাটি দিয়ে আজকে বাটি চাটটা বানিয়ে ফেললাম। যারা ফুচকা লাভার আছেন তারা একবার হলো এই বাটি চাটটা বানিয়ে খাবেন, তাও আবার তেঁতুল পাতা দিয়ে। ছোট্ট কিউট বাটিটা আমি কালকে বাজার থেকে নিয়ে আসলাম আর আজকে এই কিউট বাটিটা দিয়ে বাটি চাটটা বানিয়ে খাবো, আবার তেঁতুল পাতা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই জায়গায় তেঁতুল পাতাগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। এখন তেঁতুল পাতাগুলো ছিঁড়ে ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, তেঁতুল পাতাগুলো কিন্তু ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। একটু কষ্ট হবে কিন্তু তারপরেও ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। পরে আমার তেঁতুল পাতাগুলো ব্লেন্ড হয়েছে। এদিকে আমি একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিব। ওই যে তেঁতুল ছাপাগুলো আছে না, ওগুলো আমি ফেলে দিব। আর পানিগুলোর ভিতরে আমি ময়দা বা আটা ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা। তারপরে আমি অল্প অল্প করে তেঁতুল রসগুলো দিয়ে তেঁতুল একটা ডো বানিয়ে ফেললাম। এই যে ডোটা তৈরি করা হয়েছে, এখন আমি রেস্টে রেখে দিলাম। এখন আমি টক পানি বানানোর জন্য চিলি ফ্লেক্স এদিকে গুঁড়া করে নিব। ওরে বাবারে, চিলি ফ্লেক্স বানাতে গিয়ে তো আমার হাতের 12টা বেজে গেছে। তারপরে কি আর করার, টক পানি বানাতে হলে তো চিলি ফ্লেক্স বানাতে হবে। এদিকে আমি টক পানির ভিতরে চিলি ফ্লেক্স, তারপর ধনিয়া পাতা, মরিচ গুঁড়োগুলো দিয়ে তারপরে একটা টক পানি বানিয়ে ফেললাম। এর ভিতরে দেওয়ার জন্য এদিকে আমি ডাল, তারপরে আলু দিয়ে একটা পুর বানিয়ে ফেললাম। এদিকে আমি আদা গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালো মতো পুরটা বানিয়ে রেখে দিলাম। এই যে ছোট্ট কিউট বাটিটা দেখতেছেন, এই বাটিটা আমি কালকে বাজার থেকে এনেছিলাম। চুলার ভিতর একটা কড়াই বসে, তারপর কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে রেখে দিলাম। আর এদিকে আমি ছোট ছোট কিউট রুটি বানিয়ে দিচ্ছি ওই বাটিটার ভিতরে দিয়ে। এখন বাটিটার চারপাশে দিয়ে ভালোভাবে এটা আটকে দিব, যাতে বাটিটা থেকে রুটিটা না খুলে আসে, না হওয়া পর্যন্ত। তারপরে এক এক করে আমি এই যে বাটি চারটাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমার বাটি চারটাগুলো কত সুন্দরভাবে হচ্ছিল। তারপরে এক এক করে আমি সবগুলো বাটি চারটাগুলো বানিয়ে নিলাম। তেঁতুল পাতা দিয়ে যে বাটি চারটাগুলো এত সুন্দরভাবে ফুলবে আমি কখনো ভাবতেও পারিনি। তারপরে আমার বাটি চারটাগুলো এক এক করে সব বানিয়ে ফেললাম। তারপরে এদিকে আমি বাটি চারটার উপরে প্রথমে আমি ডাল আর আলু যে মিক্স করা পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচামরিচ কুচি এক এক করে দিয়েছি, তারপরে শসা দিয়ে দিচ্ছি এক এক করে। তারপরে সবগুলো বাটি চাটার ভিতরে অল্প করে দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব চানাচুর, তারপরে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওই ডিমটারে গ্রেট করে দিয়ে দিব উপর দিয়ে। দেখুন আমার বাটি চারটাগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। তো কখনো ভাবিনি বাটি চারটাগুলো এত সুন্দরভাবে হবে, তাও আবার তেঁতুল পাতা দিয়ে। আপনারা যারা ফুচকা লাভার আছেন অবশ্যই এই বাটি চারটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, আসলে অনেকটাই মজা হয়েছিল। এদিকে তো দুজনে মজা করে খাচ্ছিলাম। এদিকে আমি সবগুলো খেয়ে ফেলতাছি আর ওদিকে হয় বসে বসে বলতাছে যে এগুলো খায় না, সাজিয়ে রেখে দেন। পরে এক দিলাম ধমক, তারপরে এই যে খাওয়া শুরু করে দিল। বলে বোঝাতে পারবো না বাটি চারটাগুলো যে এত মজা হয়েছে। আপনারা বাসায় হলে একবার হলো ট্রাই করে খাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।